হ্যালো ভিউয়ার্স, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন গ্রাসরুট সলিউশন। তো আমাদের যেটা উদ্যোগ নেওয়া হয়েছে রিস্টার্ট ব্যাচ 45 ডেজ চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের ম্যাথ ক্লাসের আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর প্রথম ক্লাসেই আমরা করব অনুপাত সমানুপাত। তো অনুপাত সমানুপাত করার আগে একটু জাস্ট বেসিকটা বুঝে নিই যে অনুপাত আর সমানুপাতটা কী। দেখো, অনুপাত এমন একটা জিনিস, যেটা দুটো সমজাতীয় জিনিসের মধ্যে সম্ভব, ঠিক আছে। যেমন ধরো, আমাকে বলা হয়েছে যে একটি ক্লাসে 20 জন মেল 30 জন ফিমেল রয়েছে, তাহলে এদের রেশিও বা অনুপাত কত হবে। এদের অনুপাত দেখে নিতে হবে যে আমাকে শেষ অবধি এদেরকে কতটা কাটা যায় বা এদের মধ্যে থেকে আমি কমন কতটা শেষ অবধি বের করতে পারি, ঠিক আছে। তো দেখো, এটাকে কিন্তু মানে সবথেকে বেশির থেকেও বেশি হচ্ছে 10 দিয়ে আমরা কাটতে পারছি। তো 10 দিয়ে যদি কাটি, এখানে দেখো 2 দাঁড়াচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের এই দুটোর রেশিও কি দাঁড়াচ্ছে 2:3, ঠিক আছে। আচ্ছা, সেমভাবেই যদি কেউ বলে, ধরো কোথায় গেল, সেমভাবেই যদি বলা হয় যে একটি বাক্সে 25টি পেন আছে আর তোমার 55টি বই আছে, পেন্সিল আছে, ঠিক আছে, পেন্সিল আছে, তাহলে এদের দুজনের রেশিও কি হবে। ম্যাক্সিমাম নাম্বারটা দেখতে হবে, যেই ম্যাক্সিমাম নাম্বার দিয়ে আমরা দুটোকেই কাটতে পারি। তো সেটা ম্যাক্সিমাম নাম্বার আমার যেমন হচ্ছে 5 দিয়ে যাবে, ঠিক আছে। তো 5 দিয়ে গেলে দেখো, এখানে হচ্ছে 5 × 5 = 25 আর এখানে 5 × 11 = 55। তাহলে এদের দুজনের রেশিও কি দাঁড়ালো 5:11, তাই তো। সরি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে রেশিও প্রপোর্শন করার আগে, সেটা হলো যে রেশিও সবসময় একই ধরনের ইউনিটের সাথেই যায়। যেমন তুমি যদি বলো যে 10 কেজি ডাল, ঠিক আছে, আর 10 লিটার তেল বা অয়েল, এই দুটার কিন্তু আমরা রেশিও করতে পারবো না, ঠিক আছে, কারণ ইউনিট কিন্তু আমাকে সেম রাখতে হবে। ইউনিট যদি সেম না হয় আমরা রেশিও করতে পারবো না, ঠিক আছে। তো সেমভাবেই যদি আমরা বলি যে কোনো জায়গায় 10টি মেল আছে আর 20 লিটার ওয়াটার আছে বা জল আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। মানে একই ধরনের ইউনিট রাখতে হবে। তো চলো আমরা কোয়েশ্চেনের মাধ্যমেই, ঠিক আছে, এক এক করে দেখে নিই। আর কোয়েশ্চেনের মাধ্যমে কোয়েশ্চেন করতে করতেই কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথমে কনসেপ্ট বলে নিয়ে ওইভাবে কোয়েশ্চেন করানোর থেকে আমার মনে হয় কোয়েশ্চেনের মাধ্যমেই কনসেপ্ট ক্লিয়ার করা ভালো, তাই না। তো চলো, এবার প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, একজন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2, ঠিক আছে। যদি পিতার বয়স 42 হয় তবে পুত্রের বয়স কত। দেখো, পিতা ও পুত্রের বয়স 7:2। এই যে 7-এর ভ্যালু, ঠিক আছে, এই 7-এর ভ্যালুই তোমার দেওয়া হয়েছে 42, ঠিক আছে। তার মানে কত গুণ হচ্ছে, 6 গুণ হচ্ছে। তো সেমভাবে এটা মানে ম্যাক্সিমাম, যেটা আমি বলছিলাম যে ম্যাক্সিমাম যতটা পারা যায় কাটা যায় বা যতটা মানে ম্যাক্সিমাম যেই নাম্বারটা দিয়ে কাটা যায়, ঠিক আছে। তো সেই নাম্বারটা এই অঙ্কে 6। তো আমরা এই সেম 6 দিয়েই আবার এটাকে গুণ করব। তো এটাকে গুণ করলে কি হচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, এটা একটা উপায় গেল। আচ্ছা, আরেকভাবেও করা যায়। আরেকটা যেটা আমরা ছোটোবেলায় সবাই স্কুল ক্লাসে করেছি, সেটা হলো আমরা x দিয়ে করব, ঠিক আছে। এটা একবার বুঝে নাও। দেখো, x দিয়ে যদি করি, আমার বলছে যে বাবার বয়স 7 আর পিতার বয়স 2, ঠিক আছে, এদের দুজনের মধ্যে 7:2। তো এইভাবে লিখতে পারো 7x
ইস টু 2x, ঠিক আছে। এবার 7x-এর ভ্যালু দেওয়া কত, 42 বছর, ঠিক আছে। এবার দেখো তাহলে x-এর ভ্যালু কত, x-এর ভ্যালু তোমার দাঁড়াবে 42/7, ঠিক আছে, বা ভাগ 7, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা বলে দিই, এই অনুপাতের কিন্তু রিলেশন কিন্তু এই 7/2 এইভাবে হয় কিন্তু, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখিনি, x-এর ভ্যালু 42/7 অর্থাৎ 6 দাঁড়াচ্ছে। তাহলে তোমাকে বলছে যে পুত্রের বয়স কত, তার মানে 2x। আচ্ছা x যদি 6 হয়, 2x কত হবে, মানে দ্বিগুণ কত হবে তার, 6 গুণ 2 সমান সমান 12, ঠিক আছে। 12 চলে আসলো অ্যান্সার। এইভাবে পরের অঙ্কটাও করে নেব। দেখো পরের অঙ্কে কি বলছে, একটি ক্লাসে ছেলে ও মেয়ের অনুপাত 7:5, মোট শিক্ষার্থী 48। দেখো প্রথমে আমরা এক্স দিয়ে করি, ঠিক আছে। দেখো ছেলে ও মেয়ে, মেল ফিমেল, 7x আর 5x, বলছে যে শিক্ষার্থীদের সংখ্যা 48, ঠিক আছে। মানে এই শিক্ষার্থী বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝায়, ঠিক আছে। তো এই দুটার এন্টিটিকে যোগ করলে কত দাঁড়াচ্ছে দেখো, 7x 5x অর্থাৎ 12x, ঠিক আছে। এই 12x-এর ভ্যালুই কত বলো তো, 48, ঠিক আছে। 12x-এর ভ্যালু যদি 48 হয়, x-এর ভ্যালু কত দাঁড়াবে, 48/12, সুতরাং 4, তাই তো। তাহলে আমার কাছে কি চেয়েছে, যে মেয়ের সংখ্যা কত। আচ্ছা মেয়ের অনুপাত কত ছিল, 5, অর্থাৎ 5x, তার মানে হয়ে যাবে 5 গুণ 4 20, তার মানে মেয়ের সংখ্যা 20, ঠিক আছে। আচ্ছা এটাকেই এবার যেটা ডাইরেক্ট মেথড ওই হিসাবে করে নিচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট মেথড, মেল অ্যান্ড ফিমেল ছিল 7:5, ঠিক আছে, 7:5। এবার এই দুটোর যেটা যোগফল মানে 12, এই 12-র ভ্যালু ছিল হচ্ছে 48 বা 48, ঠিক আছে। তার মানে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 4, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5-এর ভ্যালু হবে 5 গুণ 4 সমান সমান 20, ঠিক আছে। চলো এবার নেক্সট, নেক্সটে কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:9, বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে 25 বেশি হলে ছোট সংখ্যাটি কত। এই অঙ্কটা না তোমরা একটু পজ করে নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা এখন আমি করে দিচ্ছি। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত, সেমভাবে আমরা প্রথমে x ধরে করি, ঠিক আছে, 4x to 9x। এবার দেখো কি বলছে, বড় সংখ্যাটি মানে 9x, ছোট সংখ্যা মানে 4x-এর থেকে 25 বেশি। আচ্ছা 9x-এর থেকে 4x কতটা বড়, দেখো 9x-এর থেকে 4x 5x বড়, তাই তো। এই 5x-এর ভ্যালুই কত, 5x-এর ভ্যালুই আমার 25, তার মানে x-এর ভ্যালু কত, x-এর ভ্যালু হয়ে যাবে কত, তোমরা ভাগ করে নাও, ভাগ করলে কত পাচ্ছ, 5। তাহলে কি বলছে, এই যে ডিফারেন্সটা তো আমার বেড়ে গেল, ডিফারেন্স থেকে আমি x-এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ছোট সংখ্যাটি কত, মানে 4x কত, 4x 4 গুণ 5, এর ভ্যালু হয়ে গেল 20, তাই তো। এটা হলো আমার x-এর মেথড। এবার করি নর্মাল মেথডে, এই 4 থেকে 9 কতটা বড়, 5, ঠিক আছে, 5 গুণ বড়, এই 5-এর ভ্যালুই হচ্ছে 25-এর সমান। 1 মানে কত হয়ে যাবে, 5 মানে যদি 25 হয়, 1 মানে কত, 25-কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে বেরোবে হচ্ছে 5। তাহলে 4 মানে কত, 4 মানে বেরোবে তোমার
এই 20, ঠিক আছে, এই একটা গেল। চলো নেক্সট বলছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:2 3 2 লিটার। আচ্ছা, এই অঙ্কটাতে একটু ভুল আছে, ঠিক আছে, কোয়েশ্চেনটাতে একটু ভুল আছে। চলো আমরা এটা এক কাজ করি, এমন করে নিই যে ধরো 10 লিটার 20 লিটার জল, সরি 20 লিটার মিশ্রণ আছে, ঠিক আছে, মানে দুধ এবং জল মিলে, ঠিক আছে, 20 লিটার লিকুইড আছে, এটা আমরা ধরে নিই, ঠিক আছে। তো 20 লিটার লিকুইড যদি থাকে, দেখো তার মানে ওই আগের অঙ্কের মতোই 7 + 3 কত হচ্ছে 10, 10 মানে কত, সরি 10 মানে 20, 10-এর ভ্যালুই 20 লিটার, ঠিক আছে, তার মানে 1-এর ভ্যালু কত 2, তাই তো। এবার তাহলে কি বলছে, তার মানে 7 + 3 যে মানে যেটা বের করেছিলাম সেটার মানটা বের করে দিই। 1 মানে যদি 2 হয়, 7 মানে কত 14, অর্থাৎ 14 লিটার ছিল। 1 মানে যদি 2 হয়, 3 মানে কত 6, অর্থাৎ 6 লিটার ছিল। এবার কি বলছে যে উভয়ের সাথে 2 লিটার করে যোগ করা হলো। এই যে আমরা রেশিওগুলো, এই যে ইউনিটটা বেরিয়ে আসলো মানে কত লিটার করে ছিল, এর সাথে আমরা 2 করে যোগ করব, এর সাথে 2 করে যোগ করব, কত বের হচ্ছে দেখো 16 লিটার = 8 লিটার, তাই তো। তাহলে আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম কাটার চেষ্টা করব, ম্যাক্সিমাম কাটলে দেখো দুটাকে 8 দিয়ে কিন্তু কেটে যায়, এই 8 ওকে 8 8 2 × 16, সুতরাং নতুন যে অনুপাতটা বেরোবে সেটা 2:1, ঠিক আছে। আচ্ছা, এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় দেখো এক্স ধরে করাটা একটু চাপের বিষয়, কারণ তোমাদের 1 ঘন্টা পরীক্ষা হবে, 1 ঘন্টার মধ্যে এত কিছু এক্স ধরে করলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা অঙ্ক তোমরা আগে নিজে করার চেষ্টা করবে, তারপরে সলিউশন দেখবে, ঠিক আছে। চলো নেক্সটে কি বলছে দেখো, একটি গ্রামে পুরুষ ও মহিলার অনুপাত 6:5, যদি প্রত্যেকের 50 করে বাড়ানো হয় তবে অনুপাত দাঁড়ায় এত। আচ্ছা, এই ক্ষেত্রে না আমি প্রথমে তোমাদেরকে এক্স ধরে অঙ্কটা করাই, ঠিক আছে। চলো, প্রথমে ছিল 6x বা 6x, আর কি ছিল তার সাথে 50 জন করে উভয় বাড়িয়েছে, ঠিক আছে, তার মানে দাঁড়াও মেল ফিমেল। আমি প্রথমে যেটা বলেছিলাম যে এদের কিন্তু রিলেশন ভাগের রিলেশন থাকে, ঠিক আছে, তো ভাগের রিলেশন দিয়ে দিলাম। 6x এর সাথে আমি 50 করে যোগ করেছি, সেমভাবে 5x এর সাথে 50 যোগ করেছি, ঠিক আছে। আর কি বলছে যে নতুন যে ভ্যালুটা বেরোবে সেটা বা নতুন অনুপাত হবে 7:6, ঠিক আছে। এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, দেখো 6 দিয়ে এই 6x, যখনই এরকম সমান সমান দিয়ে কিছু থাকবে তখন কিন্তু মাল্টিপ্লাইটা হবে এইভাবে, ঠিক আছে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এটা মনে রাখবে, ঠিক আছে। পাশাপাশি ভাগ হয়, ঠিক আছে, পাশাপাশি হয় ভাগ মানে সমান চিহ্নের আর কি, ঠিক আছে, আর উপর নিচে হয় গুণ, ঠিক আছে। তো এই দেখো 6x + 50-কে 6 দিয়ে গুণ করব, 36x + কত 300 = দেখো এটা হচ্ছে গুণ হয়ে গেল, এটা গুণ হয়ে গেল, মাঝখানে থেকে গেল সমান চিহ্ন, 7 × 5x 35x প্লাস কত 35। এবার দেখো কোন জায়গায় বেশি আছে, সেই জায়গায় মানে এক্সের কোন জায়গায় বেশি আছে আর সংখ্যাতে কোন জায়গায় কোনটা বেশি আছে সেটা আমরা, এটা হচ্ছে 350 হবে 35, ঠিক আছে। এবার দেখো 35xকে এই 36x এর থেকে বিয়োগ করে দেব, এই দেখছো এই 36x এর থেকে 35x এর বিয়োগ করে দিলে কত হয় x, সেমভাবেই এই 300টাকে এদিকে বিয়োগ করে দেব, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কি করে গেল, দাঁড়াও আমি এটাকে একদম ফ্রেশ করে লিখি, দাঁড়াও কি ছিল 36x + 300 = 35x + 350, তাই তো।
এবার 36x মাইনাস 35x ইকুয়াল টু 350, মানে এই যেটা বেশি আছে বেশির থেকে কম করার জন্য এদিকে নিয়ে চলে আসলাম। আর যখনই এই তোমার সমান সমান চিহ্নের এদিকে চলে আসবে তখন যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার 350 থেকে বিয়োগ হয়ে, এই দেখো 300 চিহ্ন কী ছিল প্লাস, এদিকে চলে আসলো, এটা হয়ে গেল মাইনাস চিহ্ন, ঠিক আছে। তো এখান থেকে দুটাকে বিয়োগ করলে কত হচ্ছে এক্স, এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে তোমার 50, ঠিক আছে। এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, কোথায় গেল, এক্সের ভ্যালু হচ্ছে 50 দাঁড়াচ্ছে। সুতরাং তবে পুরুষ ও মহিলার সংখ্যা কত, ঠিক আছে। তাহলে প্রথমের দিকে যেটা বলছিল আমরা কিন্তু মনে আছে তো, প্রথমে যে 6x 5x নিয়েছিলাম, ঠিক আছে। তো ওই ক্ষেত্রেই পুরুষ ও মহিলার, ধরো এটাকে আগে ইয়েস করে নিই, এক্সের ভ্যালু বেরিয়েছিল 50, ঠিক আছে। রেশিও ছিল 6x to 5x, তাহলে দেখো 6 গুণ 50 5 গুণ 50, অর্থাৎ সংখ্যা কত ছিল টোটাল 300 যোগ 250, অর্থাৎ 550 জন ছিল, ঠিক আছে। চলো এবার আসি নেক্সট। দেখো আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে কোথায় গেল, এটা তো একটা গেল এক্স দিয়ে আমরা করলাম, ঠিক আছে। এবার না একটা ইজি মেথডে ইউজ করি, চলো। ইজি মেথডটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই, ঠিক আছে। দেখো 6:5, ধরো এটার জন্য একটু জায়গা লাগবে, তো আমি অল দেখো 6:5, পরবর্তীতে কী হয়েছিল 7:6, ঠিক আছে। আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করার আগে তার আগে আরেকটা দেখে নিই। দেখো একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো জিনিস, ঠিক আছে, ধরো এ বা বি প্লাসের সাথে 2 প্লাসের সাথে 2 একই হারে বাড়ে বা একই হারে কমে, তখন না এ বা বি এক্স আর ওয়াই, ঠিক আছে, তখন না এদের দুজনের ডিফারেন্সটা দেখতে হয়। যদি এখানে ডিফারেন্স 1 থাকে, এখানে যদি ডিফারেন্স 2 থাকে, এই দুজনের ডিফারেন্সটা যদি সেম করে দিই না আমরা, তাহলে দেখবে আমরা মোটামুটি একই ধরনের মাপ পাবো। কিন্তু এখানে দেখো, এই ক্ষেত্রে দেখো ইজিলি পেয়ে যাবো আমরা। দেখো 6 থেকে 7 বিয়োগ করলে 6 থেকে 7 কতটা বাড়ছে, 1 বাড়ছে। 5 থেকে 6 কতটা বাড়ছে, 1 বাড়ছে। এই একটাই হলো 50, এই একই যদি 50 হয়, ঠিক আছে, তো 6-এর মানটা কত হচ্ছে আমার, 6 গুণ 50 300, তাহলে 5-এর মান কত বেরোচ্ছে 250, টোটাল হচ্ছে 550, ঠিক আছে। এটা তো আমরা বলতে পারলাম কারণ হচ্ছে দুটো হচ্ছে সমান সমান একটা ছিল হয়ে আছে, ঠিক আছে। এবার অনেক সময় হতে পারে যে এরকম 6 থেকে 7 নাও থাকতে পারে, 5 থেকে 6 নাও থাকতে পারে, ঠিক আছে, অন্যান্য রেশিও দিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে তখন কি করতে হবে বলো তো, তখন ওই ডিফারেন্সগুলোকে না গুণ করে দিতে হবে একে অপরের সাথে, তো সেটা পরে আসছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা যেটা মেথড হয় সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো 6:5 7:6, এবার কত করে বাড়ছে 50 করে, ঠিক আছে। এবার দেখো যেটা করতে হবে এইভাবে গুণ করতে হবে, সরি এইভাবে গুণ করতে হবে একবার, ঠিক আছে। 6-এর সাথে 6 এইভাবে গুণ করব, কত বেরোচ্ছে, এই 6-এর উপরেই লিখবো সেটা 36। সেমভাবে এই দিকটায় গুণ করব 5 × 7, ওই মনে আছে আমরা যে এক্স ধরে করলাম, যে গুণ করলাম 36x প্লাস 300 এরকম হলো, যে ওই জিনিসটাই আর কি এইটা ইজিলি হয়ে যায়। দেখো 7
ইন্টু 5 কত হচ্ছে 35। এদের দুজনের ডিফারেন্স কত 1 ইউনিট। ঠিক আছে, এবার দেখো এখানে গুণ করব, কত হচ্ছে 300, তাই তো। আবার এখানে গুণ করব, কত হচ্ছে 350। এদের দুজনের ডিফারেন্স কত 50। তার মানে এই একের ভ্যালুটাই কিন্তু 50। ঠিক আছে, এই মেথডটাকে বলে ক্রস মাল্টিপ্লাই। ঠিক আছে, কি ক্রস মেথড বলে মোট কথা। ঠিক আছে, যাই হোক, তো তোমাদের মেথডকে কি বলে সেটা মনে করে রেখে লাভ নেই, মেথডটা করতে পারলেই হলো। একের ভ্যালু এই উপরে যেটা থাকবে না, যেই নাম্বারগুলো থাকবে সেই নাম্বারের একের ভ্যালুই কিন্তু 50। অনেক সময় হতে পারে তুমি ভাবতে পারো যে 6 এই এইখান থেকে একের ভ্যালু এইভাবে করলে কিন্তু হবে না। ঠিক আছে, তুমি উপরেরটাই রাখতে হবে, নিচেরটা অনেক সময় আলাদা আলাদাও থাকতে পারে। ঠিক আছে, তো এই টোটাল আমার কাছে যেহেতু চেয়েছে যে টোটাল সংখ্যা, ঠিক আছে, তো আমি ডাইরেক্ট এই 6 আর 5কে যোগ করে 11 ইউনিট হচ্ছে, 11 গুণ 50 করে দিব, মানে 550 হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তো ক্রস মাল্টিপ্লাই বোঝাতে পারলাম, তোমরা আরেকবার দেখে নিও। ঠিক আছে, রিপিট করে দেখে নিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আবার যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একজন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:5 যদি উভয় বয়স করে বাড়ানো হয় তবে নতুন অনুপাত কত। এই দেখো, এটা তো আমরা আর এক্স টেক্স ধরে করছি না, যদি তোমাদের করার হয় তোমরা নিজে করে নিতে পারবে। এখন আমরা একদম ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, আরেকটা মেথডও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ক্রসটাই করি। ঠিক আছে, 9:5 3:2, কত করে বাড়ছে বলছে 3। এবার দেখো 9 দুগুণে 18, 3 পাঁচা 15, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এবার দেখো এই দুজনের ডিফারেন্স কত 3, এই দুজনের ডিফারেন্স কত 3, মানে 3 ভ্যালু 3 মানে 1 মানে 1। কি বলছে পিতা ও পুত্রের বয়স কত, তো পিতা তাহলে কি বলছে যে পিতা ও পুত্রের বয়স কত, সেমভাবে একের ভ্যালু যেহেতু 1 পাওয়া গেছে, সুতরাং 9 আর 5 যোগ করলে কত বেরোচ্ছে 14। এই 14-র ভ্যালুই হচ্ছে তোমার কত 14। ঠিক আছে, এটা একটু বেশি কম হয়ে গেল আর কি, যাই হোক, তো এটা একটা গেল। আচ্ছা, আরেকটা যেটা মেথড, আরেকটা মেথড কি হয় দেখো, যখন এমন কোনো জিনিসের থেকে একই ভ্যালুতে কমে বা বাড়ে তখন এই মেথডটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, একই রেশিও মানে ভ্যালুতে কমতে হবে বাড়তে হবে। ঠিক আছে, তো তখনই কিন্তু এটা অ্যাপ্লাই করলে বেশি সুবিধাজনক হয়। আর যদি কম বেশি বেশি কম তখন ক্রস। ঠিক আছে, এই দেখো 9:5 3:2, তাই তো। এবার বাড়ছে কত, এ বাড়ছে হচ্ছে 3, এও বাড়ছে হচ্ছে 3। যখন সেমভাবে বাড়ে বা কমে তখন না এদের দুজনের ডিফারেন্স দেখতে হয়। এদের দুজনের ডিফারেন্স কত 4, এদের দুজনের ডিফারেন্স কত 1। তো এই যে পুরো ভ্যালুটাকে, ঠিক আছে, এই নিচের যে ডিফারেন্সটা এটা দিয়ে গুণ করতে হয়, আর এই যে ভ্যালুটাকে উপরের যে ডিফারেন্স সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলে না ভ্যালুটা হচ্ছে ইকুয়াল হয়ে যায়। মানে দেখো যেমন 9:5 হয়ে গেল, আর এদিকে 3 4 12 4 2 8 হয়ে গেল। এই দেখো এদের দুজনের ডিফারেন্স কত বেরোলো 3। ঠিক আছে, আর এই 3-এর মানই হলো 3। ঠিক আছে, তো 3-এর মান যদি 3 হয়, 1-এর মান কত, 1-এর মান হয়ে যাবে 1। সুতরাং 9 মানে কত 9, 5 মানে কত 5। ঠিক আছে, তাহলে টোটাল কত 14। এটা একটা মেথড গেল। এবার নেক্সটে কি বলছে, দুই ব্যক্তির আয়ের অনুপাত 4:5 এবং তাদের সঞ্চয়ের অনুপাত 2:3। যদি প্রত্যেকের আয় থেকে সমান এত টাকা ব্যয় করা হয় তাহলে তাদের আয় যথাক্রম কত। ঠিক আছে, এই সেমভাবে দেখো একজনের আয় ছিল 4, একজনের আয় ছিল 5, পরবর্তীতে কিছু একটা একইভাবে কমছে, একই হারে কমছে,
এর থেকে 2000 কমছে, এর থেকেও 2000 কমছে, কমে এই রেশিওটা হলো। তো সেমভাবে এই যে ডিফারেন্সগুলোকে এক করে দেবো, 1 1 ইন্টু 1 ইন্টু 1। এবার দেখো এই দুজনের না অলরেডি হচ্ছে তোমার ডিফারেন্সে করাই ছিল, ঠিক আছে। দেখো 4 থেকে 2 গেল 2, 5 থেকে 2 গেল 2, আর এই 2 এর ভ্যালুই হচ্ছে তোমার 2000 টাকা, ঠিক আছে। তাহলে তাদের আয় কত? আয় তাদের যথাক্রমে হবে, মানে এই দেখো এখানে 1 মানে কিন্তু 1000 টাকা, ঠিক আছে। তাহলে এদের আয় কত হবে? 4000 টাকা। আরেকজনের আয় হয়ে যাবে হচ্ছে 5000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আবার এটাই যদি ক্রস মেথড যদি করি, দেখো একজনের আয় 4:, দুজনের আয় 4:5, আর ওদের ব্যয় হচ্ছে কত? দেখো ইনকাম এত, আচ্ছা সেভিং না, সেভিং এত, কোথায় গেল 2:3, আর এক্সপেন্ডিচার দুইজনেরই 2000, ঠিক আছে। সেমভাবে ক্রস করব, ক্রস করলে কী হবে? 3 4 12, 5 2 10, ডিফারেন্স কত? 2। এদের আবার 3 2 6, 2 2 4, এদের দুজনের ডিফারেন্স কত? 2000। ওখান থেকে আমি ডিফারেন্স কত পেয়েছিলাম? 2 এর ভ্যালুই 2000, তাহলে 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু হয়ে যাবে 1000, ঠিক আছে। তাহলে এবার এদের আলাদা আলাদা ইনকাম কত? 4 মানে 4000, 5 মানে 5000, ঠিক আছে। চলো নেক্সট। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। না করলে নেক্সট দিন আমি করে দেব। এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা বুঝতে হবে কনসেপ্ট। এখানে বলছে A:B 2:3, B:C 4:5, C:D, মানে আলাদা 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 করে দেওয়া আছে। এই 4টাকে আমাকে মার্চ করতে হবে। মার্চ করার জন্য যেটা করতে হয়, দেখো A:B কত বলছে? 2:3, B:C, এই B এর নিচেই লিখতে হবে, হ্যাঁ, 4:5। সেমভাবে C:D 6:7, C এর নিচেই। এবার দেখো এই যে আমার ফাঁকা জায়গাগুলো আছে না, দেখো 3 এর পরে 2:3 এর পরে C আর D কিন্তু ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোতে ধরো এই ফাঁকা জায়গাগুলোতে আছে না, পরপর পরপর লিখে দেবো। যেমন দেখো 3, এই 3 লিখলাম, সেমভাবে ডি এর নিচে 3 লিখলাম। আবার দেখো 5-এর পাশেও ফাঁকা, 5 লিখে দিলাম এই পাশে, মানে যেই পাশে ফাঁকা থাকবে সেই পাশেই লিখবো কিন্তু, ঠিক আছে। এবার দেখো 4-এর পাশেও ফাঁকা, 4 বসিয়ে দিলাম, 6-এর পাশে ফাঁকা, 6 বসিয়ে দিলাম। এবার দেখো এই 4 জনকেই কাটতে পারে, ঠিক আছে, এমনভাবে কোনো কমন কিছু নিয়ে নাও যেগুলো কাটতে পারে। আচ্ছা ছাড়ো, আজকে এটাতে আমি প্রথমে কাটলাম না, তোমাদের আমি এমনি দেখাচ্ছি আগে, ঠিক আছে। এইটা আমি ফাঁকা জায়গাগুলো ভরট করে দিলাম। এবার কি হবে? এই উপর থেকে নিচ বা নিচ থেকে উপর যেটাই করো না কেন, মোট কথা এদের গুণ হবে। যেমন ডি এ সিরিয়ালে যারা বসে আছে এদের গুণ হবে, সি এ সিরিয়ালে যারা বসে আছে এদের গুণ হবে, ঠিক আছে। গুণ হলে দেখো কি দাঁড়াচ্ছে, এর থেকে আসি, 4 2 8, 6 8 48। সেমভাবে 3 4 12, 6 12 72, 3 5 15, 6 15 90, 3 5 15, 7 15 105, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে কমন কিছু আছে, মানে ম্যাক্সিমাম কোন নাম্বারগুলো দিয়ে কাটা যায়, বা এমনিও যদি কাটি, দেখো তো কোনো কিছু দিয়ে কি কাটা যাচ্ছে।
হ্যাঁ 3 দিয়ে কাটা যাবে। দেখো 3 দিয়ে যদি 4 জনকেই কাটি তাহলে কি দাঁড়ায়, 3 দিয়ে কালিটা চেঞ্জ করি দেখি, হ্যাঁ কোথায় গেল, তিন দিয়ে যদি করি আমার যাচ্ছে এখানে 16, 3 দিয়ে করলে 24, 3 দিয়ে করলে 30, 3 দিয়ে করলে 35, আরও কি যাবে? না আর যাচ্ছে না। তাহলে আমার রেশিও কত হয়ে গেল, 16:24:30:35, ঠিক আছে। আচ্ছা আচ্ছা চলো এবার এটাতে একটু কাটাকাটি করে করবো, ঠিক আছে। চলো দেখি, প্রথমে x is to y is to z is to w, এবার কি বলছে এক্স ওয়াই হচ্ছে 5:6, ওয়াই জেড হচ্ছে 3:8, জেড ডাব্লিউ হচ্ছে 2:5। এবার একটু কাটাকাটি করবো, দেখি কাটাকাটি যাবে কি। আচ্ছা যাওয়ার আগে তার আগে হচ্ছে সাইডে ভ্যালুগুলো বসিয়ে নিই, ফাঁকা জায়গায় 6, 6, 8, 3, 2, 2। এবার আমি দেখে নেব যে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে কি না, কাটতে পারবো কি না। দেখো এদের মধ্যে কমন আছে 2, 2 দিয়ে একে কাটলাম, একে কাটলাম, একে কাটলাম, একে কাটলাম 3। আর কি কমন আছে, হ্যাঁ কমন আছে 3, 3 দিয়ে একে কাটলাম, এখানে 2, আবার 3 কাটলাম, এই 3 কাটলাম, আর কি যাবে, আর যাবে না, আর যাচ্ছে না, ঠিক আছে। সুতরাং কত বেরোচ্ছে অ্যান্সার, এবার এইভাবে গুণ করে দিব, 5 এখানে খালি 5 বাকি থাকলো, তার মানে 5:6 আর 2 16 5 8 40, ঠিক আছে। এই হলো রেশিও বেরিয়ে গেল, ঠিক আছে। তো চলো এবার নেক্সট, নেক্সটে কি, সরি নেক্সটে দেখো এটা বেসিক আর কি, দুটি সংখ্যা দেওয়া আছে 4 ও 6, তাদের তৃতীয় অনুপাতটি কত, ঠিক আছে। মানে 8 আছে, সরি 4 আছে, 4:6 ধরলাম, 3 নম্বর রেশিওটা x ধরলাম, ঠিক আছে। এবার এদের রিলেশনটা কি করে করতে হয়, দেখো বলছিলাম যে একে অপরের সাথে ভাগ রিলেশনে থাকে, ঠিক আছে। তো 4/6, ঠিক আছে, সমান সমান দিতে হবে 6/x, ঠিক আছে, যখন থার্ড রেশিও বলবে, ঠিক আছে। দেখো 4/6 দুটার মধ্যে রিলেশন 4/6, আবার পরবর্তীতে 6/x, ঠিক আছে। এইভাবে রিলেশন করলে এবার দেখো ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস করে মাল্টিপ্লাই করে দেবো। এই দেখো 4x = দাঁড়াচ্ছে কত, 36, ঠিক আছে। সুতরাং x কত, x এর ভ্যালু দাঁড়াচ্ছে 9, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার নেক্সটে দেখো ফোর্থ, এখানে বলছে ফোর্থ প্রপোর্শন, ফোর্থ যে ভ্যালুটা আছে সেটা বের করতে বলছে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে করতে হয় কি 5:15, এটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে, এটা সমানুপাত চিহ্ন বা বলতে পারো সমান চিহ্ন। 12:x, সেমভাবে আমরা কি করব, এটা ফোর্থ প্রপোর্শন বের করতে বলছে। 5/15 তোমাদেরকে বলছিলাম যে ভাগের রিলেশন থাকে, = 12/x, তার মানে 5x এর ভ্যালু তোমার 15 গুণ 12 সমান, x এর ভ্যালু কত হবে, 5:12
বাই 5 দিয়ে গেল এটা 3, তার মানে 36 এক্সের ভ্যালু 36। ঠিক আছে, আরেকবার এটা বলে নিই। দেখো এটা ফোর্থ প্রপোর্শন বের করতে বলছে। দেখো 5/15 এর ভ্যালুই 12/x, এক্সটাকে কিন্তু আমরা ধরলাম। ঠিক আছে, এক্সকে আমরা সবসময় ছাড়তে চাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ধরবো। ঠিক আছে, তো চলো এবার এই দুটোকে গুণ করে নেব সেমভাবেই। 5x ইকুয়াল টু 15 12 180, দেন x ইকুয়াল টু কত হবে 36। ঠিক আছে, তো চলো এবার নেক্সটে এই অঙ্কটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি বলছে, একটি থলেতে 1 টাকা আর 2 টাকা আছে। টাকা ঠিক আছে, এদের রেশিও দেখো কি দেওয়া আছে 3:5। ঠিক আছে, এবার দেখো আমরা ধরেই নিচ্ছি যে 3টাই কয়েন ছিল। ঠিক আছে, 1 টাকার 3টাই কয়েন ছিল আর 2 টাকার 5টাই কয়েন ছিল, যেটা রেশিওতে থাকবে সেটাই ধরবে। ঠিক আছে, তো এই দুটা গুণ করলে কত হচ্ছে দেখো, 3 অক্ষে 3 টাকা। ঠিক আছে, ভ্যালু কত দাঁড়াচ্ছে, 3 অক্ষে 3 টাকা, আর এটা 5 দুগুণে 10 টাকা। ঠিক আছে, এটা হলো ভ্যালুর অনুপাত, এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু না। ঠিক আছে, দেখো 13 আর কোথায় 64, কিছু ভুল করলাম। 2 টাকার মুদ্রা 1 টাকার, আচ্ছা 3টা, ঠিক আছে, 2 টাকার মুদ্রা অনুপাত 3:5, 10 13। আচ্ছা এখানে না সংখ্যাটা একটু ভুল আছে, এখানে 64 হবে না। ঠিক আছে, এখানে 65 হবে, 65। ঠিক আছে, এবার দেখো এখানে যে ভ্যালু 13 দেওয়া, ঠিক আছে, এই 13র ভ্যালুই তোমার 65 টাকার সমান। 65 টাকার সমান। ঠিক আছে, তাহলে এক মানে কত, এখানকার 1 মানে কত, 13কে 65 দিয়ে ভাগ করলে কত হয় 5 না। সুতরাং 1 টাকা, এখানকার 1-এর ভ্যালু হচ্ছে তোমার 5-এর সমান। ঠিক আছে, সুতরাং কি বলছে, 2 টাকার মুদ্রার সংখ্যা কত, 2 টাকা তাহলে কটা ছিল, তো এখানে যদি 10 টাকা থাকে, আগে হচ্ছে আমি টাকার ভ্যালু করে নেব 50 টাকা, মানে 10 মানে 50। এবার 50 টাকা বুঝে নাও, এখানে আমার 50 টাকা আছে, 50টা কিন্তু কয়েন আমি বলতে পারবো না। 2 টাকার কয়েন দিয়ে যদি আমার 50 টাকা থাকে, 2 টাকার কয়েন দিয়ে যদি আমার কাছে 50 টাকা থাকে, তার মানে কিন্তু আমার কাছে 2 টাকার 50টা কয়েন নেই। 2 টাকার কটা থাকবে 25টা কয়েন, কারণ 50কে 2 দিয়ে ভাগ করলে আমার 25টা কয়েন বেরিয়ে যাবে। অর্থাৎ 2 টাকার মুদ্রা কটা থাকবে 25টা। ঠিক আছে, অ্যান্সার তাহলে কী হবে 25টা 2 টাকার কয়েন। ঠিক আছে, আচ্ছা আরেকবার বুঝিয়ে দিই। দেখো 1 টাকার কয়েন 2 টাকার কয়েন ছিল কোন রেশিওতে, 3:5 রেশিওতে। ঠিক আছে, এটাকেই গুণ করে নিতে হবে প্রথমে। 3 অক্ষে 3, 5 দুগুণ 10। এবার এদের দুজনের কি আর কোনো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে না। টোটাল কত, টোটাল 13, আর এই 13র ভ্যালুই কত 65। ঠিক আছে, এটা 64 হবে না, এটা 65 হবে। ঠিক আছে, 65। সুতরাং 1 মানে কত, 1 মানে হচ্ছে তোমার দাঁড়াচ্ছে কত 5। তাহলে এই 3-এর ভ্যালু কত হচ্ছে 15, আর এই 10-এর ভ্যালু কত হচ্ছে 50 টাকা। এই দুটাই এখন অরিজিনাল ভ্যালু আমি পেয়ে গেলাম। এটা ভ্যালু রেশিও, এটার এই 3 আর 10 যেটা ভ্যালুর রেশিও, আর এইটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, 15 আর 50। এবার আমি তাহলে 2 টাকার কয়েন কটা পেলাম, 2 টাকার কয়েন হচ্ছে 2 টাকার কয়েন দিয়ে আমার 50 টাকা হলো। ঠিক আছে, 2 টাকার কয়েন দিয়ে আমার 50 টাকা হলো। হ্যাঁ, এবার তাহলে আমাকে যদি কেউ বলে যে ওই আমার পকেটে 100 টাকা আছে
আর সব কটাই হলো 10 টাকার নোট, ঠিক আছে। তাহলে আমার কাছে 10 টাকার নোট কটা থাকবে, আমি 10 দিয়ে ভাগ করে দেবো। সেমভাবেই এখানে আমার কাছে 50 টাকা আছে কিন্তু 2 টাকার কয়েন দিয়ে, তো 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে কটা কয়েন থাকবে, 25টা কয়েন থাকবে, ঠিক আছে। চলো নেক্সট। এটা তোমরা বাড়িতেই করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো এটা করে নিই, এটা করেই দেখো কি বলছে, 25 পয়সা। হ্যাঁ পয়সা, এবার কিন্তু আর টাকা না, 50 পয়সা, 1 টাকা। আচ্ছা 1 টাকা, এটাকে না আমরা সুবিধার জন্য 100 পয়সাই ধরে নিই, হ্যাঁ, তাহলে রেশিওতে করতে সুবিধা হবে। এবার কি বলছে যে রেশিও এদের 3:5:8 রেশিওতে। সেমভাবে এটা হলো কয়েন ছিল, তো এখানে দেখো গুণ করে নেব সেমভাবে, 3 25 75, 250 আর 800 পয়সা, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে কি বলছিলাম, এটা হচ্ছে ভ্যালুর রেশিও, ভ্যালুর রেশিও, ঠিক আছে, এক্স্যাক্ট ভ্যালু না। এবার দেখো তো এদের কি কাটাকাটি কোনো কিছু করা যায়, যদি করা যায় দেখো, যেমন হ্যাঁ এটা 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটতে পারবো। 25 দিয়ে কাটলে আমরা 3 25, 10 25, 25 32। এবার এইটা হয়ে গেল ভ্যালু রেশিও, ঠিক আছে, ভ্যালুর রেশিও। টোটাল কত ভ্যালু দাঁড়াচ্ছে দেখো, 10 42, কোথায় গেল, 42 আর 3 45, ঠিক আছে। 45 টাকা, এটা 85 না 90, ঠিক আছে। এটা হচ্ছে 45টা কয়েন, ঠিক আছে। 45 টাকা, এই 45 টাকাই হচ্ছে, ধরো এখানে করি, এই 45 টাকার যেটা মানে রেশিওতে ভ্যালু আছে, এটার মানেই হলো 90। তার মানে 1 মানে কত, 1 মানে 2, ঠিক আছে। সুতরাং কি চাইছে, তবে প্রতিটি কয়েনের সংখ্যা কত। আচ্ছা প্রতিটি কয়েনের সংখ্যা কত, আগে হচ্ছে আমরা ভ্যালুটা বের করে নিই, ঠিক আছে। তার মানে 3কে যেহেতু 1-এর ভ্যালু 2 ছিল, 3 দুগুণ 6, 10 দুগুণ 20 আর 64 দ্বারা, যেটা বের হলো 6, 20 আর 64, এটা হচ্ছে টাকা, ঠিক আছে। এই অনুযায়ী টাকা ছিল। এবার দেখো আমার কাছে প্রথমটা তো 25 পয়সা, তারপরে 50 পয়সা, তারপরে 100 পয়সা, ঠিক আছে, বা 1 টাকা, 1 টাকা, 1 টাকার কয়েন। এখন আমি এটাকে এই সাথে করে নেব। এবার দেখো এটা কিন্তু 6 টাকা, 20 টাকা, 64 টাকা, টাকাতে আছে, ঠিক আছে। এবার তোমাকে বুঝতে হবে 1 টাকাতে 1 টাকাতে 100 পয়সা, ঠিক আছে। তার মানে 25 পয়সা কতটুকু থাকে 1 টাকায়, 4টা, ঠিক আছে। সুতরাং এটাকে আরও আমি 4 দিয়ে গুণ করতে পারবো, তার মানে 24টা 25 টাকার কয়েন। এবার 50 পয়সা দিয়ে যদি 100 পয়সা করি বা 1 টাকা করি, তাহলে কয়টা কয়েন দিতে হবে আমাকে, 2টা। তাহলে এটাকে আমি 2টা দিয়ে গুণ করব, তাহলে কটা কয়েন থাকলো আমার কাছে, 40টা। সেমভাবে এবার 1 টাকার মানে 1 টাকার 100 পয়সা মানেই হলো 1 টাকা, মানে একটা কয়েন মানেই 1 টাকা, ঠিক আছে। সুতরাং 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তার মানে 64টা। সুতরাং এদের কয়েনের যে সংখ্যা 24টা ছিল 25 পয়সা, 40টা ছিল তোমার 50 পয়সা, আর 64টা ছিল হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তো এই হলো কয়েনের অঙ্ক। তো আরও কিছু অঙ্ক আছে, ঠিক আছে, এগুলো তোমরা আগে বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে। না পারলে আমি পরের দিন করাবো, আর পরের দিন একটু অ্যাডভান্স লেভেলেরও কিছু অঙ্ক নিয়ে আসবো। আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, কোনো রকম আইডিয়া আমার ছিল না যে কীভাবে ক্লাসটা নিতে হবে না হবে, আর ফোনের মধ্যে নিচ্ছি, অনেকটাই অসুবিধা হচ্ছে। তো আশা করছি দিন দিন এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। আর এই তো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আমাদের পাশে থেকো। আর যদি এই ক্লাসটা PDF
মনে করো যে তোমাদের কারো দরকার, তাহলে আমাদের টেলিগ্রাম আছে গ্রাসরুট সলিউশন বলে, যেটার লিঙ্ক আমি ইউটিউবে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা একটু ফিডব্যাক দিও যে ক্লাসগুলোর মধ্যে আরও কী কী করলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা আমাদের পক্ষে ভালো, ঠিক আছে? তো এই আর কি, চলো।